ওয়েলকাম ব্যাক টু পপাইস কিচেন। পপাইস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো, এখানে দেখতে পাচ্ছ একটি আলুর তরকারি রয়েছে। এটা খোসা সমেত আলুর তরকারি, যেটা আমরা স্ট্রিট ফুড হিসেবে যে কোনো হোটেল বা রেস্তোরাঁয় এটা আমরা সকালবেলা জলখাবারে এরকম একটা আলুর তরকারি পেয়ে থাকি। তা আমি আজকে সেই রকমই একটা আলুর তরকারি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তার জন্য পুরো ভিডিওটা তোমাদের এবার দেখে নিতে হবে যে আমি আলুর তরকারিটা কীভাবে করছি। এবার তার জন্য আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমেই আমি এখানে আলুটা নিয়ে নিয়েছি খোসা সমেত, নিয়ে ভালো করে আমি এখানে চৌকো চৌকো করে এরকম আকারে কেটে নিয়েছি। কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াতে সামান্য একটু তেল, পাঁচফোড়ন আর একটি শুকনো লঙ্কা আর একটু লবণ দিয়ে নিয়েছি। দিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা যে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে আমরা ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি, যাতে ওটা কাঁচা না থাকে। ওটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। করে নেওয়া হয়ে গেছে। এরই মধ্যে আমি সামান্য একটি হলুদও এখানে দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ সুন্দর রং এসে গেছে। আর এইখানে বেশি কিছু মশলার ব্যবহার হবে না। এখানে সামান্য একটু আদা আর কাঁচা লঙ্কা দুটো আমরা ভালো করে এখানে থেতো করে নিয়েছি। থেতো করে নিয়ে ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে নিয়েছি। এবার এটা আমরা কড়ার মধ্যে দিয়ে নিলাম। দিয়ে আলুটা তো সিদ্ধ হতে হবে, তাই এখানে আমরা বেশ খানিকটা জলের ব্যবহার করেছি। আর এরই মধ্যে একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে নিয়েছি। এটা আমি আগে থেকেই ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম। এখানে তোমার জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা মশলাটা করে নিয়েছিলাম। আর এবার যেহেতু তরকারিটা মাখা মাখা করতে হবে, তার জন্য কি করলাম, আমরা এখানে সেদ্ধ আলু থেকে কয়েকটা আলুর টুকরো বাটি করে নিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম, যাতে তরকারিটা বেশ গাঢ় হয়। এবার তারপরে কি করলাম, এবার ওটা নাড়াচাড়া হয়ে গেল খানিকটা। এখানে মিষ্টির দোকানে যে আমরা রসগোল্লার রস ব্যবহার করি, এখানে আমি সেই রসগোল্লার রস কিন্তু মিষ্টি হিসেবে ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে মিষ্টিও ব্যবহার করতে পারো, কিন্তু স্ট্রিট ফুডে মিষ্টির দোকানের রসটাই ওরা ব্যবহার করে, সে কারণে আমি এখানে মিষ্টির রসই ব্যবহার করলাম। দেখতে পাচ্ছ, এবার একটু শুকিয়ে নিয়ে নামিয়ে নিলাম। আজকে আমার আলুর তরকারির রেসিপি কিন্তু রেডি হয়ে গেল। আজকের আমার এই সুস্বাদু সিম্পল আলুর তরকারিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একবার জানিও। তার জন্য আমাকে কমেন্ট করতে হবে। আর তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। এভাবেই আমার সঙ্গে তোমরা সকলে থেকো। আবার নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো। আজকে এই পর্যন্ত। টাটা, বাই বাই। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সবার সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।